দুটো মিউনিসিপ্যালিটিকে ডাক আমরা দিতে পারিনি, তার কারণ বাপি পরে আমি দিতে পারিনি, তার কারণ অন্য মিউনিসিপ্যালিটি আছে, তারা কিভাবে নেবে। কারণ আমি আমাদের লোকেদের যতটা বকতে পারি, বাইরের লোকেদের, অন্য রাজনৈতিক দলের লোকেদের অতটা বকার অধিকার আমার নেই, এটা তাদের নিজস্ব ব্যাপার। সেই জন্যই যাই হোক, তারা আমাদের সাথে যোগাযোগ রাখে না, তারা তাদের মতো ভালো করে কাজ করুক, শুভেচ্ছা থাকবে। আমি এটাতে দুটো কথা বলতে চাই। প্রথম হচ্ছে ঝালদা পৌরসভা যিনি চেয়ারম্যান, তিনি তৃণমূল কংগ্রেসেরই একজন নির্বাচিত প্রতিনিধি। তাদের হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেটা আমি জানি। তাহলে মুখ্যমন্ত্রীর এই কথাতে এটা পরিষ্কার, ঝালদা পৌরসভার বোর্ডটাকে তিনি স্বীকৃতি দিতে রাজি নন, অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্বটার উপর সিলমোহর পড়ে গেল, এটা পরিষ্কার গল্প। দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে যে এই মিটিংটা দলীয় মিটিং ছিল না। এই মিটিংটা কোনো তৃণমূল কংগ্রেসের সচিব স্তরের লোক মিটিংটা ডেকেছে, মানে ডাকতো। যদি দলীয় মিটিং হতো তাহলে তৃণমূলের কোনো সচিব বা তৃণমূলের কোনো পদাধিকারী এই মিটিংটা ডেকে মুখ্যমন্ত্রী ধমক চমক যত রকম কাণ্ড করার, চেয়ারম্যান পাল্টি অনেক কিছু করতে পারতেন। কিন্তু এইটা হচ্ছে একটা সরকারি মিটিং, সরকারি আমলা এই মিটিংটা ডেকেছে। তো সরকারি আমলা মিটিংটা ডেকেছে উন্নয়নের জন্য। উন্নয়নের এজেন্ডা দিয়ে যদি মিটিং ডাকা হয়, তাহলে দুটো মিউনিসিপ্যালিটি পশ্চিমবঙ্গের মধ্যেই আছে, ওরা বিরোধীরা শাসন করছে। যদিও ঝালদা সম্পূর্ণভাবে যে বিরোধীরা আছে সেটাও নয়, তারা কি কেন ডাকা হলো না? এটা কিন্তু বিশাল একটা বিমাতৃসুলভ আচরণ। এবং সাধারণ যারা ওই পৌরসভার বাসিন্দা, তারাকে মুখ্যমন্ত্রী সরাসরি রিজেক্ট করলেন যে তোমরা কোনো উন্নয়নের সঙ্গে থাকতে পারবে না, সরাসরি রিজেক্ট করলেন না স্বয়ং মুখ্যমন্ত্রী। তাহলে এবার বাকি আর কে কী করবে বলুন আপনি? তাহলে এখানে আমরা ওরার ব্যাপারটা পরিষ্কার করে দিলেন তিনি নিজেই। তো সুতরাং এই বিষয়টা খুব দুর্ভাগ্যজনক। আর ঝালদার মানুষ কোনো দোষ করেনি। ঝালদার সাধারণ মানুষ ভোটে অংশগ্রহণ করে, তারা নির্বাচিত প্রতিনিধি করে ঝালদা পৌরসভা গঠন করেছেন। যে ভোট পার হয়েছে সেই ভোটে হয়তো আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, আমাদেরও হয়েছে, সেটার দোষ অবশ্যই তৃণমূলের এই বিমাতৃসুলভ আচরণ, এই বিভিন্নভাবে গোষ্ঠীদ্বন্দ্ব, তার পরিণতি আজকে এই ঝালদার মানুষ, পুরুলিয়ার মানুষকে ভুগতে হয়েছে। আজকে এই পরিস্থিতিতে আমি মনে করি যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই কথাটা বললেন, তাতে আমরা একটা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সংবিধান সম্মতভাবে একটা রাজ্যে বাস করছি, সেইটা আমার মনে হচ্ছে না। স্বয়ং মুখ্যমন্ত্রী যদি প্রোটেকশন না দেয়, তাহলে কে দেবে? তিনিই তো হেড। তিনি যদি প্রোটেকশন দিতে এরকম গল্প করেন, তাহলে এখানে আইএস অফিসার বা ডিএমপিএম যারা বসে আছে, তারা কোনোই কথা শুনবে না। কার কাছে আমরা যাব? কোথায় প্রোটেকশন পাবো? তো সুতরাং এটা আমি তীব্র প্রতিবাদ করছি এবং আমি মনে করি মুখ্যমন্ত্রীর এই ভুলটা ভেঙে তিনি এটা সংশোধন করে যেন তারাকে ডেকে তাদের উন্নয়নের ব্যাপারে সহযোগিতা করেন। প্রশাসনিক বৈঠকে ঝালদা পৌরসভাকে না ডেকে ঝালদা পৌরসভাকে পুরোপুরি উপেক্ষা করা হলো। ঝালদা পৌরসভাকে আগামী দিনে উন্নয়ন থেকে বঞ্চিত রাখার একটি পরিকল্পনা করা হয়েছে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে নিজের রাজ্যেরই পৌরসভাগুলির মধ্যে ওদের বলে সৃষ্টি করতে পারে, এটা পুরোপুরি অগণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন। আর ঝালদা তো বর্তমানে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আছে, কিন্তু মাননীয়ের কাছে হয়তো সঠিক তথ্য নেই। উনি মনে করেন আজও ঝালদা হয়তো বিরোধীদের দখলেই আছে। কিন্তু আমাদের প্রশ্ন, একটি গণতান্ত্রিক পরিকাঠামোতে শাসক দল হোক বা বিরোধী দল, সরকারি বৈঠকে তো সবাই সুযোগ পায় নিয়ে কথা বলে। কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গে বর্তমান শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।